ভারতীয় বাস্তুশাস্ত্রে যেমনভাবে ঠিক গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের থাকার ঘর বা বসার ঘরকে, যেমন গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের শোবার ঘর বা ঠাকুর ঘরকে, ঠিক একই রকমভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের রান্নাঘরকে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি রন্ধনশালা। তো সেক্ষেত্রে এই বিষয়ে আমরা যদি সামান্য কিছু জিনিস, কিছু নিয়ম নীতি যদি আমরা একটু মেনে চলি, তাহলে সেক্ষেত্রে আমাদের সংসারে শান্তি ফিরে আসে এবং সেই সংসারে কোনো দিন খাদ্যের অভাব হয় না। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন, আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আমাদের রান্নাঘর বা রন্ধনশালা যেটাকে আমরা বলছি কিচেন, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আমাদের বাস্তুর, যেখানে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জন্য সেখানে রান্না করা হচ্ছে এবং সেই খাদ্য আমরা গ্রহণ করছি। তো এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রাচীনকালে যেরকম বা আগেকার দিনে যেরকম শস্য মজুত করার জন্য বা কাঁচা মাল যেগুলো খাদ্যের জন্য প্রয়োজন সেগুলো মজুত করার জন্য যেমন আলাদা করে ঘর থাকতো, সেইখানটা কিন্তু আমরা এখনকার দিনে আর দেখতে পাই না, থাকে না। তো এখানে রান্নাঘরেতেই সেগুলো জেনারেলি মজুত করা হয় এবং সেখানেই রান্না করা হয়। তো এই জন্য আমাদের বিশেষ করে এই যে রান্নাঘরের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে কিন্তু একটু খেয়াল করা দরকার। সেখানে এমন টুকটাক কিছু জিনিস রয়েছে যেগুলোকে যদি আমরা একটু ফলো করি, একটু মেনটেন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সংসারের জন্য কিন্তু তাতে কল্যাণ হতে পারে, আমাদের সংসারে শান্তি ফিরে আসতে পারে। এবং তার পাশাপাশি দেখবেন এই সমস্ত সংসারে যারা এগুলো মেনটেন করে চলেন, সেখানে কোনো দিন খাদ্যের অভাব হয় না, সেই সংসারে কোনো দিন কিন্তু অভাব অনটন সেই অর্থে আসে না। তবে সে বিষয়ে ডেফিনেটলি আমি আলোচনা করব। তবে প্রথমেই যেটা বলার, আমার যারা নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন, এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো চলে আসি আজকের মূল পর্বে। রান্নাঘরের ক্ষেত্রে বা রন্ধনশালার ক্ষেত্রে বা কিচেন যাই বলি না কেন, আমরা এক্ষেত্রে প্রথম যেটা মাথায় রাখতে হবে, আমাদের এই রান্নাঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু বাঞ্ছনীয়। আমরা সবসময় খেয়াল রাখি যে আমাদের বসার ঘরটা যেন ঠিকঠাক থাকে, সেটা যেন সাজানো গোছানো থাকে, অথবা আমাদের বেডরুম বা শোবার ঘরটা যেন ঠিকঠাক থাকে। প্রতিদিন আমরা সেখানে হয়তো বিছানাটাকে ঝাড়ছি, চাদর চেঞ্জ করছি, কিন্তু রান্নাঘরের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই অনেক বাড়িতেই সেটাকে কিন্তু আলাদা করে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। সেখানে নোংরা করে রাখা হয়, এদিকে নোংরা প্লাস্টিক পড়ে রয়েছে বা সেখানে হয়তো কোনো প্যাকেট পড়ে রয়েছে, হ্যাঁ, অগোছালোভাবে একটু রাখা রয়েছে। এই জিনিসগুলো প্রথমত বন্ধ করতে হবে রান্নাঘরের ক্ষেত্রে। রান্নাঘরকেও একই রকম গুরুত্ব দিতে হবে এবং সেটাও যেন নিট ক্লিন থাকে, এটা হচ্ছে কিন্তু প্রথম শর্ত। দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের রান্নাঘরের উত্তর দিকের দেওয়াল যদি ফাঁকা থাকে, বা যদি উত্তর দিক না পাওয়া যায়, উত্তর পূর্ব দিক করেও যদি কোনো দেওয়াল ফাঁকা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন একটা ছোট সাইজের হলেও মা অন্নপূর্ণার একটা ফটো যদি আপনারা সেখানে লাগাতে পারেন, একটু ছোট সাইজের, যেটা হয়তো আপনার জায়গা মতো ফিট করবে, এরকম কোনো ফটো আপনারা বাঁধিয়ে সেই জায়গাতে রেখে দিন। যদি উত্তর দিকে দেওয়া যায় সবথেকে ভালো, না হলে অন্তত উত্তর পূর্ব সাইড করেও যদি দিতে পারেন সেটাও আপনাদের জন্য মঙ্গলদায়ক। তো এই জিনিসটা যদি আপনারা একটু মেনটেন করেন বা রাখেন, সেটা কিন্তু খুব ভালো একটা জিনিস হতে পারে বা বাস্তু টিপস হতে পারে আপনাদের জন্য। এবং প্রতিদিন যখন আপনারা প্রথম রান্নাঘরে প্রবেশ করছেন সকালবেলা, অবশ্যই মা অন্নপূর্ণাকে প্রণাম করুন এবং তার আশীর্বাদ, কৃপা, তার প্রার্থনা করুন। এবং এর পাশাপাশি যেটা করতে হবে, প্রত্যেক দিন সকালে প্রথম যখন অগ্নি প্রজ্বলন করা হচ্ছে, অর্থাৎ প্রথমবার যখন আপনি কোনো কিছু রান্না করার জন্য এই যে আভেনটাকে আপনি অন করছেন, আভেন জ্বালাচ্ছেন, গ্যাস সিলিন্ডারে যেটা অ্যাটাচ থাকে, তখন এই যে প্রথম যে অগ্নি প্রজ্বলন করা হচ্ছে, সেই অগ্নিকেও আপনাদেরকে কিন্তু প্রণাম করতে হবে। এইটা কিন্তু খুব ভালো জিনিস এবং এটা আগেকার দিনেও করা হতো। তাই প্রথম যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, যখনই আপনারা রান্নাঘরে প্রবেশ করছেন, রান্না করতে যাচ্ছেন, সর্বপ্রথম কী করছেন, সেই যে ফটো আপনারা লাগিয়ে রেখেছেন আপনাদের উত্তর দিকে বা উত্তর পূর্ব দেওয়ালের মা অন্নপূর্ণার ফটো, সেখানে আপনারা প্রণাম করছেন তাকে। এবং তার পাশাপাশি প্রথম যখন আপনারা সেই গ্যাস জ্বালাচ্ছেন বা সেই আভেনটিকে জ্বালাচ্ছেন, সেই অগ্নিকে, প্রজ্বলিত অগ্নিকে আপনারা প্রণাম করবেন। এবং সকালবেলা অনেকের ক্ষেত্রে হয়তো যদি কিছু রান্না করে থাকেন, প্রথম সেটা মুখে দেওয়ার আগে চেষ্টা করবেন অগ্নির উদ্দেশ্যে,
প্রথম অগ্নির উদ্দেশ্যে কিছুটা খাবার সামান্য কিছু হলেও এই গ্যাস ওভেনের সাইডে আপনারা একটু রেখে দিন। এটা খুব ভালো জিনিস। এটা যদি আপনারা মেনটেন করতে পারেন, দেখবেন অনেক প্রবলেম থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন। দেখবেন এই সংসারেতে কোনো দিন খাদ্যের অভাব বা অনটন এই জিনিসগুলো কিন্তু আসে না চট করে। তো এটা গেল হচ্ছে তার দ্বিতীয় শর্ত। এর পাশাপাশি যেটা করতে হবে, প্রত্যেক দিন আপনারা যখন খাবার বানাবার জন্য চাল নিচ্ছেন জায়গা থেকে, তো প্রত্যেকবার যখন চাল নিচ্ছেন তখন চেষ্টা করবেন 3বার অল্প অল্প করে চাল পুনরায় আপনাদের যে জায়গাতে আপনাদের চাল রাখা হয় সেই ড্রাম বা সেই কন্টেনারে সেখানে একটু করে তুলে রাখতে। এটা আগেকার দিনেও করা হতো। দেখবেন আগেকার দিনের যারা দিদা জেঠিমা যারা ছিলেন এই জিনিসটা করতেন। অর্থাৎ আপনার সংসারে যদি মনে করুন 2 কৌটো হয়তো কোনো একটা মাপের হয়তো আপনি চাল নেন, তো সেক্ষেত্রে প্রত্যেকবার যখন আপনি কৌটো করে পুরো চালটা তুলছেন সেখান থেকে 3বার অল্প অল্প করে চাল সেই জায়গাতে আপনারা রেখে দিন। এবং একই জিনিস করতে হবে যখন আপনারা ডাল নিচ্ছেন তখনও একই রকমভাবে এই জিনিসটাকে ফলো আপ করতে হবে। মনে করুন যদি এক ছোটো বাটি ডাল আপনারা শস্য হিসাবে আপনারা তুললেন, সেখান থেকে সামান্য জাস্ট 2-4টে করে নিয়ে 3বার আপনারা সেই জায়গার মধ্যে পুনরায় রেখে দিন। নিয়ে এইবারে যে বাকি যেটা রয়েছে সেটাকে আপনারা রান্না করুন। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো প্র্যাকটিস, যেটা আপনাদেরকে যদি আপনারা ইনক্লুড করেন আপনাদের ডেইলি প্র্যাকটিসে, দেখবেন এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সমৃদ্ধি বয়ে নিয়ে আসে এবং সংসারে শান্তি ফেরাতেও কিন্তু এটা অনেকটা কাজ করে। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু মেনটেন করতে হবে। এর পাশাপাশি কি করতে হয়, এর পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে আমি প্রথমেই যেটা বলেছিলাম রান্নাঘরকে পরিষ্কার রাখা। এবং একই রকমভাবে রান্না যখন হয়ে যাচ্ছে, এই যে চুলা বা এই যে উনুন আগেকার দিনে যেটা ছিল, এখন তো আপনারা আভেনে রান্না করি, তো সেটাকেও কিন্তু পরিষ্কার করতে হয়। অনেক বাড়িতে দেখা যায় রান্না করার পর ফেলে রাখা হলো জায়গাটাকে অপরিচ্ছন্ন করে, সেখানে হয়তো এঁটো লেগে রয়েছে, সেখানে হয়তো নোংরা হয়ে রয়েছে। এই জিনিসটা যেন না থাকে। প্রত্যেক দিন যখন রান্না হয়ে যাচ্ছে, গ্যাসটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে আভেনটা, তখন নিশ্চয়ই সেটাকে পরিষ্কার করে রাখবেন, নোংরা করে কখনো রাখবেন না। কারণ মনে রাখবেন এটা কিন্তু একটা পুজোর জায়গার মতোই গুরুত্বপূর্ণ জায়গা। যেমন আমরা প্রথমেই বললাম কি যে মা অন্নপূর্ণাকে নমস্কার করার পর প্রথম হচ্ছে প্রজ্বলিত অগ্নিকে নমস্কার করা, এবং প্রথম যে যা রান্না করছি সামান্য হলেও সেই অগ্নির উদ্দেশ্যে ছেড়ে দেওয়া, একটুখানি পাশে রেখে দেওয়া। তো তার গুরুত্বটা বুঝতে হবে আমাদেরকে। তো একই রকমভাবে আমরা যখন এই রান্না সমস্ত মিটে যাচ্ছে, তখন আমরা সেটাকে ওই অবস্থাতে নোংরা অবস্থায় ফেলে রাখবো না। যখনই রান্না হয়ে যাচ্ছে তখনই সেই জায়গাটাকে, সেই আভেনটাকে কিন্তু আমরা পরিষ্কার করে ফেলব। এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এর পাশাপাশি যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে নোংরা বাসনপত্র, অনেক বাড়িতে দেখা যায় অনেক মানুষ আসে যাদেরকে আমি জিজ্ঞেস করি যখন, তাদের কিন্তু এরকম ধরনের একটা প্র্যাকটিস হয়ে গেছে, তাদেরকে একটা অভ্যেসগত হয়ে গেছে, এঁটো বাসনকে তারা সামনেই ফেলে রেখে দেয়। তো এই জিনিসটা কিন্তু কখনো করবেন না বন্ধুরা। মনে করুন দিনের শেষে অর্থাৎ রাত্রির বেলা যখন শেষবার আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, যাদের ক্ষেত্রে হয়তো বাইরে, ঘরের বাইরে হয়তো কোনো জায়গায় বাসন মাজা হয়, কলতলা থাকতে পারে বা কোনো জায়গা থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে সমস্ত বাসনগুলো আপনারা সেখানে রেখে দিন ঘরের বাইরে। এবং সেক্ষেত্রেও আপনাদেরকে যেটা করতে হবে, শুধু রাখলে হবে না, এর মধ্যে আপনারা কিন্তু জল ঢেলে দেবেন। অর্থাৎ এঁটো অবস্থাতেই সেইগুলোকে রেখে দিলাম, সেটা যেন কখনো না হয়। এবং অনেকের ক্ষেত্রে এখন সেই জায়গাটা থাকে না, অনেকে হয়তো ফ্ল্যাট বাড়িতে থাকেন, সেক্ষেত্রে তারা হয়তো তাদের রান্নাঘরের কোনো জায়গাতে রেখে দেন, সেখানে হয়তো সিঙ্কের মধ্যে আপনারা রেখে দেন। সেক্ষেত্রেও বলবো চেষ্টা করবেন সেগুলোকে ধুয়ে রাখবার, যদি রাত্রির বেলায় পারেন যারা নিজেরা কাজ করেন। আর যদি মনে হয় যে আপনাদের আলাদা করে কাজের মানুষ রয়েছে, কাজের লোক রয়েছে, তারা হয়তো এসে পরের দিন করবে, তাহলে সেক্ষেত্রেও আপনারা সিঙ্কে সেটাকে রাখার পর বেশি করে একটু জল দিয়ে সেটাকে ধুয়ে অন্তত একটা ফার্স্ট ওয়াশ আপনারা দিয়ে দিন। সেটাকে জল ঢেলে সেটাকে পরিষ্কার করে যতটা বেরিয়ে যায় বাকিগুলোকে আপনারা সেখানে রেখে দিন। কখনোই যে বাসনগুলোকে আপনারা ব্যবহার করছেন সারা দিন ধরে বা রাত্রির বেলা শেষবারের মতো আপনারা সেখানে খাওয়া দাওয়া করছেন, সেই একই অবস্থায় সেই বাসনগুলোকে কখনো ফেলে রাখবেন না। এই ক্ষেত্রে কি হয়, এটা আমাদের ক্ষেত্রে দারিদ্রতা বয়ে নিয়ে আসে, এক্ষেত্রে এটা আমাদের জীবনে অভাব অনটন বয়ে নিয়ে আসে। তাই এই যে বাসনপত্র সেটাকে রাত্রিবেলা যখন রাখছেন যদি সম্ভব হয় ধুয়ে রাখুন, মেজে রাখুন, না হলে অন্তত জল ঢেলে দিয়ে সেটাকে একটা অন্তত ওয়াশ দিয়ে দিন, নিয়ে বাকিটা সেটাকে রেখে দিন, সেটা আপনাদের জন্য বেটার। এবং এক্ষেত্রে লাস্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কখনো খাবার নষ্ট করবেন না। এটা অনেক বাড়িতে দেখা যায় যে হয়তো খেতে পারছে না, বা যেটা হয়তো বাড়তি হয়ে গেছে সেটা হয়তো
আমাদের রান্নাঘরেতে রাখা কোনো ডাস্টবিনের মধ্যে সেটাকে ফেলে দেওয়া হচ্ছে, অথবা বাইরে নিয়ে গিয়ে হয়তো যেখানে জঞ্জাল ফেলা হয় বা যেখানে হয়তো নোংরা ফেলা হয় সেখানে ফেলে দেওয়া হচ্ছে। তো এই জিনিসটাকে বন্ধুরা বন্ধ করতে হবে। প্রচুর মানুষ এরকম দুনিয়াতে রয়েছে যারা হয়তো একবেলা খেতে পাচ্ছে না। একটা ভেবে দেখুন, একটা ধান থেকে একটা চাল বের করতে কতটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। মাটি খোঁড়া থেকে শুরু করে ছোট চারাগাছ জন্মানো থেকে ধান পাকা থেকে তাকে প্রসেসিং করে তারপরে গিয়ে চাল হচ্ছে, তারপরে আপনি তাকে রান্না করে ভাত খাচ্ছেন। তাহলে একটা কত লেন্দি প্রসেস রয়েছে। তো এখানে মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ হচ্ছে আমাদের এই ধান, হ্যাঁ, যেখান থেকে আমরা চাল পাচ্ছি। তো এখানে কোনো দিন যেটা বলার মূলত সেটা হচ্ছে খাদ্য বা খাবার কোনো দিন নষ্ট করবেন না। যদি মনে হয় আপনার বাড়িতে বাড়তি হয়েছে বা সেটা হয়তো আপনি খেতে পারছেন না বা ব্যবহার করতে পারছেন না, সেরকম হলে আপনারা বাইরে অনেক গরিব মানুষ রয়েছে যারা হয়তো খেতে পাচ্ছেন না, রাস্তায় ঘোরাঘুরি করে, আপনারা দেখেছেন, তাদেরকে আপনারা খেতে দিন। যদি সেটাও না সম্ভব হয়, অন্তত বাইরে অনেক কুকুর বেড়াল থাকে, তাদেরকে খেতে দিন। সেটাও আপনাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়াবে। কিন্তু কখনোই খাবার খেতে পাচ্ছি না বলে সেটাকে আমি ডাস্টবিনের মধ্যে, নোংরার মধ্যে ফেলে দিলাম, বাইরে নিয়ে গিয়ে ফেলে দিলাম নর্দমার মধ্যে, সেটা কখনো করবেন না। এই জিনিসটা দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। থাকতে পারে আপনার প্রচুর পয়সা, থাকতে পারে আপনার প্রচুর ইনকাম, কিন্তু এই জিনিসগুলো, এই প্র্যাকটিসগুলো যদি আপনারা দীর্ঘদিন করতে থাকেন, এটা একটা সময় কিন্তু আপনাদের অভাব অনটন ডেকে আনবে। একটা সময় আপনাদের জীবনে দারিদ্রতা ডেকে নিয়ে আসবে, এবং তখন আপনাদের কিন্তু মনে পড়বে আপনাদের এই সমস্ত জিনিসগুলোর কথা। তো এই জিনিসগুলো ছোটোখাটো জিনিস, কিন্তু আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, এবং দেখবেন এগুলো যদি আপনারা একটু ফলো করেন, আপনাদের বাড়িতে, আপনাদের সংসারে কিন্তু সমৃদ্ধি ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। এবং বারবার বলছি যে কথা, যে এইরকম ধরনের সংসারে কোনো দিন অভাব অনটন আসে না। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আপনারা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আর এই বাস্তুশাস্ত্রে রান্নাঘর কিভাবে বানানো উচিত বা কিভাবে সেটা মেনটেন করা উচিত, সেই সম্বন্ধে যদি আরও জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান। তাহলে আমি আলাদা করে নিশ্চয়ই চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও বানাবার। তো এই গেল বন্ধুরা আজকের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।